নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা সম্পূর্ণ নতুন তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আজকে যে ভিডিওটা দেখছো তোমরা, এর আগে আমি এরকমই ভিডিও কোনোদিন আপলোড করিনি আমার চ্যানেলে, বাট আজকে প্রথম করেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখানে যেহেতু তোমরা দুপুরবেলা আমার চুল আঁচড়ানো কিংবা কাটা, আদার্স অন্য ভিডিও তোমরা দেখো, চুল শ্যাম্পু করা, এইসব ভিডিও তোমরা দেখো। বাট আজকে ভিডিওটা একটু আলাদা ধরনের রেখেছি। তো যাই হোক, চলো আজকে দেখে বুঝতে পারছো আমাদের বাড়িতে কী মেনু হচ্ছে। তো এটা ছিল আমাদের রাতের মেনু। আর আমরা দেশ বাড়িতে এসেছিলাম, তার জন্য সবাই মিলে একটু আনন্দ হইচই করছিলাম। আর আমার মেজো দেওর এটা। তো এই যে যিনি এখানে কাজ করছেন, ও হলো আমার মেজো দেওর। তো চলো, ও আজকে আমাদেরকে বিরিয়ানি করে খাওয়াবে। বাট আজকে প্রথম নয়, এর আগে ওর হাতে অনেকবার আমরা বিরিয়ানি খেয়েছি। তো খুব সুন্দর বিরিয়ানি বানায় ও। তো তোমাদের সামনে আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলেও বুঝতে পারবে ভিডিওটা। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর বিরিয়ানির যা খরচা ওরা বিকাল করে নিয়েছে। আর এদিকে প্রথম থেকে আমি যেহেতু ভিডিওটা দেখাতে পারলাম না আগে, মানে ভাতটা সিদ্ধ করা, চালটা সিদ্ধ করা, এমনি মাংস কষা টষা এগুলো সব হয়ে গেছে। তো এখন এখানে একটা মাদুর পেতে, তারপরে যেহেতু আমাদের সেই কী বলে একটা ডেক থাকে, তার মধ্যেকার ভাতটা ছড়িয়ে দেওয়া হতো। তো এবারে সে ডেকটা ওপর থেকে পাড়া হয়নি, তার কারণে এটাকে কাগজের উপরে ছড়িয়ে দিয়েছে। আর মানে একটু জলটাকে যাতে একটু শুষে নেয়, হাওয়া বাতাস খেয়ে ভাতটা একটু ঝরঝরে হয়, তার কারণে ভাতটাকে একটু খেলিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো, ও পরপর একটা করে লেয়ার দিয়ে দিচ্ছে ভাতের, ভাত, মাংস আর কি বলে ওঠা, আলু। তো যাই হোক, আমরা বসে বসে দেখছিলাম আর ভিডিওটা বানাচ্ছিলাম। তো দেখো কেমন করে বিরিয়ানিটা বানায়। তো আমি শুধু আমাদের নিজেদের মানুষ বলে বলছি না, সত্যি খুব সুন্দর বিরিয়ানিটা হয়েছিল। আর কি বলবো বন্ধুরা, এর আগেও যতবার বানিয়েছে ততবার সুন্দর হয়েছে। তো আমি এখানে একটু, ও মানে লজ্জা পাচ্ছিল, তার জন্য ও বলছিল লজ্জা নয়, ও বলছিল যে আমাকে নিতে হবে না। তার কারণে আমি চেষ্টা করছিলাম মুখে একটা থাম্বনেল দেওয়ার, পারছিলাম না। বাট আমার শাশুড়ি মা এই যে পাশ দিয়ে মাংস দিচ্ছে, মাংস কাটিয়ে যেহেতু মাংসর যে গ্রেভিটা আছে ওটা দেওয়া হবে না, তার কারণে মাংসটা একটু ছেঁকে ঝোলটাকে আগে ঝারিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর ওই সাইডটাইতে আমার আছে দিদি শাশুড়ি, উনি ভাতগুলো দেওয়ার কথা বলছে। তো চলো দেখো ভিডিওটা। যেহেতু ভিডিওটা আমি আজকে আপলোড করছি, এর আগে তো আমি কি বলবো, এটা বিরিয়ানিটা হয়েছিল 2-3 দিন আগে। তো তখন আমি আপলোড করতে পারিনি, তখন দেশ বাড়িতে ছিলাম, তার জন্য ভিডিওটা এডিট করা হয়নি, এটা রয়ে গেছিলো আমার ফোনে, তার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি সাথে তোমাদের। তো আজকে সময় পেলাম এডিট করে ভিডিওটাকে আপলোড করার। আর মাংস তরকারিটা দেখে তোমরা আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যেহেতু দোকানে বিরিয়ানিটা গ্যাসে এইসব
ওভেনের সবতে হয়। আর আর আজকে আমাদের যে বিরিয়ানিটা হয়েছিল এটা পুরোপুরি উনানের, পুরো মাংস থেকে সব কিছু, ভাত, আলু সিদ্ধ, ভাজা, সব কিছু উনানেই হয়েছিল, যার জন্য টেস্টটা একটু আলাদা ছিল, খুব সুন্দর হয়েছিল। তো চলো তোমাদের দেখাই দম দেওয়ার পরে কেমন হয়েছে বিরিয়ানিটা, তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি।